নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভিজিল্যান্ট। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছে মল্লিকা। চলে যাব বিস্তারিত সংবাদের দিকে। প্রথমে যে সংবাদে আমাদের নজর থাকবে, ধর্মনগরে বিএমএস ও বয়েজ ক্লাবের সংঘর্ষের জেরে ফের অবরোধ, উত্তেজনা ছড়ালো শহরে। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সোমবার রাতের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে ফের অশান্ত হয়ে ওঠে ধর্মনগর শহর। সোমবার রাতে ভারতীয় মজদুর সংঘ ও বয়েজ ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক ঝগড়া হয়। ঘটনায় উভয় পক্ষে পৃথক মামলা দায়ের করেছে ধর্মনগর থানায়। পুলিশ ও টিএসআর এর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। বিএমএস এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সোমবার রাতে বয়েজ ক্লাবে ডেকে নিয়ে গিয়ে টুকটুক চালকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। চালকরা অস্বীকার করায় তাদের মারধর করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে বিএমএস কর্মীরা কদমতলা সহ ধর্মনগরের একাধিক সড়ক অবরোধ করে। এতে সাধারণ মানুষ থেকে রেলযাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। বিএমএস কর্মীদের দাবি ছিল, আটক দুই কর্মী আরিফুল হক ও ডিফেন্ট নাথকে মুক্তি দিতে হবে এবং দোষীদের গ্রেফতার করতে হবে। পুলিশের আশ্বাসে যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ও আটক কর্মীরা জামিনে মুক্তি পাবেন। তারপর অবরোধ প্রত্যাহার করে নেন বিএমএস সমর্থকেরা। শহরে শান্তি বজায় রাখতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ এবং টিএসআর। স্থানীয় মহলের মতে, বয়েজ ক্লাবের সঙ্গে সংঘাতের আড়ালে আসল ইস্যু হলো বিএমএস এর ভেতরকার ক্ষমতা দখলের লড়াই। সন্ধ্যা রাতে আমাদের কিছু বিএমএস শ্রমিক ভাইদের ডেকে নিয়ে বয়েজ ক্লাবের ভিতরে তারা মারধর করেছে। তারই প্রতিবাদে আমরা আজ কিছুক্ষণের জন্য অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করেছিলাম, সমস্ত গাড়িগুলো যা যানবাহন। তাও আমরা ধর্মনগরের আপামর দেশবাসী এবং ছোটো ছোটো বাচ্চা, অসুস্থ রোগী বাচ্চাদের পরীক্ষা রয়েছে, এগুলো মাথায় রেখে আমরা তাই প্রত্যাহার করে নিলাম। কিন্তু আমি এই যে কোনো ক্লাব আমাদের শ্রমিক ভাই, অটো শ্রমিক, মোটর শ্রমিক, বিএমএস যারা যুক্ত আছে, তারা এইভাবে নিয়ে আমি আপামর যত ক্লাব রয়েছে ধর্মনগর উত্তর জেলার, আমি সকলের কাছে দুহাত জোর করে অনুরোধ করব যে আমাদের যত অটো শ্রমিক, মোটর শ্রমিক, ই রিক্সা, হাই স্পিড যতগুলো শ্রমিক ভাইরা রয়েছে, তাদেরকে যেন জুলুম করে কোনো চাঁদাবাজি করা না হয়।